আমার নবীর বংশের নারীদেরকে বেইজ্জতি করা হয়েছিল, হাতে পায়ে তাদের শিকল পরিয়ে খোলা ময়দান দিয়ে তাদেরকে বেইজ্জত করা হয়েছিল। এজিদ বাহিনী শুধু ক্ষান্ত হয় নাই, জোর করে তার অনুগত করাছিল। কিন্তু আমার নবী পাকের, আমার রাসূল পাকের আহলে বায়াতের নারীদেরকে এমন ভাবে বেইজ্জত করেছিল, এটা দেখিয়া তৎকালীন জামানা অনেক এজিদের লোকজন তারা এজিদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সবাই বলছে, জিদ তুমি যতই যা করো আমার রাসূলের আহলে বায়াতদেরকে কষ্ট দিচ্ছ, আমার রাসূলের কি করছো, রাসূলের বংশের মেয়েদেরকে তোমরা নির্যাতন করো, তাদের কুলঙ্গ করেছো, তাদেরকে তোমরা অন্যায়ভাবে টানাটানি করেছো, তাদেরকে বেপরদা করেছো, সুতরাং তোমার পক্ষে আমরা নাই। কিন্তু ওদিন থেকেও মুসলমান হযরত হুসাইনকে হত্যা করে একদল মানুষ ছিল, তারা হুসাইনের পক্ষে ছিল, আমার রাসূলের পক্ষে ছিল। কারণ রাসূলের আহলে বায়াত, আমার রাসূলের বংশের সঙ্গে যারা বেয়াদবি করেছিল, তারা মন প্রাণ থেকে কোনোদিন তাদের মেনে নিতে পারে নাই। তারা আলাদা আলাদা আবার মুসলমান অনুসরণ, ইমাম হুসাইনের অনুসরণ করেছিল, আমার নবীর অনুসরণ করেছিল। আমার আল্লাহর কাছে দোয়া করতে নামাজ পড়ে, আল্লাহ যে পানির পিপাসায় আল্লাহ হুসাইন শহীদ হয়ে গেল, কারবালার ময়দানে যারা শাহাদাতের পেয়ালা পান করলো, এই পানি যেন এজিদের কপালে না জোটে, এজিদ যেন লালনিত হয়। বাদান মজলিসের জন্য বড় দোয়া করেছিল। এই জন্য এজিদের এমন একটা রোগ আল্লাহ পাক দ্বারা দিয়েছিল, যে রোগটা সবসময় পেটের মধ্যে ব্যথা ছিল, ছটফট করত, পিপাসায় কাতর হয়ে যেত, যখন একটু পানি পান করত সঙ্গে সঙ্গে পেটে ব্যথা শুরু হয়ে যেত। এজিদ শুধু ছটফট করে, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ এজিদের রোগ সারতে পারে নাই। এজিদ পানি খাইতে পারতো না। এজিদ সর্বশেষ অনেকবার কেঁদেছিল, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কোনো মাফ হয় নাই, মুসলমান মাফ হয় নাই। কারণ আমার রাসূলের আহলে বায়াতদেরকে যারা হত্যা করেছে, আমার রাসূল যাদের উপর অসন্তুষ্ট আছে, আমার রাসূল যাদের উপর রাজি নয়, আল্লাহ তার উপর রাজি হতে পারে না। রাসূলের আহলে বায়াত যাদের উপর রাজি না, আল্লাহ তাদের উপর রাজি হতে পারে নাই। এই কঠিন রোগে আক্রান্ত হয়ে শেষ পরিণাম হলো পিপাসায় কাতর হয়ে এজিদের মৃত্যু হলো। এমন মৃত্যু, এমন কঠিন মৃত্যু হয়েছিল, শুকায়া কঙ্কাল হয়ে গিয়েছিল এজিদ। এজিদ শুকাইতে হাড্ডি ছাড়া গায়ের মধ্যে আর কিচ্ছু ছিল না। একটু পানির জন্য কাতরাইলো, একটু পানি পাইল না, একটু পানিও খাইতে পারল না। আমার মুসলমান বাবারা শুনে নেন, এই জন্য আমি আপনাদেরকে সর্বশেষ বলে যাই, রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। আমার জাইনাল বড় অসুস্থ, তার রেখে গেলাম। আমার জাইনালকে দেখে রাখবি, আমার জাইনাল যেন কষ্ট না পায়। জাইনাব যখন ডাক দিছে, জাইনাল ডাক দে বলে, বাবাজি আমিও যাব, যুদ্ধের ময়দানে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, জাইনাল আমি আমার নানার উম্মতের জন্য তোরে রেখে গেলাম, কারণ সবাই যদি শেষ হয়ে যায় আমার নানার দিনের দাঁত কে দিবে রে। আমি তোমার করুণায় বিনয় করি, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, ফিরে যাও। আমার নানার সত্য ইসলামের জন্য তোমার রেখে গেলাম। জাগতে বলে, যাই না, আমি তিনটা উপদেশ দিয়ে যাই। তোমার নাম্বার 1, 1 নম্বরে যাই না, ও যাই না, আমাকে মেরে ফেলবে, যুদ্ধের ময়দানে গেলে আমাকে তারা হত্যা করবে, আমার লাশের সঙ্গে তারা দুর্ব্যবহার করবে, আমার লাশকে ক্ষত বিক্ষত করে ফেলবে। আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমার সকিনা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না। আমার সকিনা যখন আমার লাশ দেখবে রে, আমার সকিনা বড় কষ্ট পাবে, আমার লাশের পাশে যেতে দিবি না। জয়নাব রে, 2 নাম্বার একটা দাবি আমি তোমার কাছে করে যাই, আমাকে ওরা মেরে ফেলবে, পৃথিবীর মধ্যে যদি বেঁচে থাকো, মক্কা মদিনায় যদি যাও,
আমার রাসূল পৃথিবীর কোন এমপি মন্ত্রী, পৃথিবীর কোন কারুর কাছে কোনদিন আমাদের বিচারের দাবি লয়া যাইবা না। যদি বেঁচে থাকো যাবা মক্কা মদিনায় যাবা, আমার রাসূলের রওজা মুবারকে আমার সালাম দিয়া আমার রাসূলের কাছে আমার সালাম খানি পৌঁছায়া দিবা। জয়নব রে, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি নিয়ে যাবা না। আমার নালিশখানা রহমতের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের কানে পৌঁছায় দিবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে জাইনাব, ও জাইনাব, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। রাসূলুল্লাহর পাগড়ি মুবারক আনা হলো, নবীজি হাতের মধ্যে নিলেন। রাসূলুল্লাহ যখন রাসূলুল্লাহর পাগড়ি মুবারক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন হাতের মধ্যে নিছে, একটা ডাক দিয়ে বলে নানাজি, ও আমার নানাজি, আপনার পাগড়ি মুবারক আমার হাতের মধ্যে নানাজি, আমি যেন জীবনের পরোয়া না করি, মরণের ভয় না করি। নানা গো, অতি ফস করে দেখা হবে তোমার সাথে গো নানা, কারণ ইসলামের জন্য তোমার নাতি জীবন দেওয়ার জন্য নানা গো কারবালার ময়দানে ছুটে আসছে গো নানা। নানা গো, তোমার পাগড়ি মুবারক আমি মাথার মধ্যে লাগাইলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইলেন। এইবার লাগাইয়া ডাকতে বলা জাইনাব, ও জাইনাব, আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। হযরত মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মুবারক আনা হলো। এই জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে বাবাজি, ও আমার আব্বা জান, আমার আব্বা জান, আমি হুসাইন আজকে বিপদের মধ্যে বাবা গো, আপনার তরবারি আমি হাতের মধ্যে লাগাইলাম, বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য রওনা দিলাম। বাবা গো, যতক্ষণ পর্যন্ত আমার হাতের মধ্যে অস্ত্র থাকবো, এই তরবারি খানা থাকবো, আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি, আমি যেন নানার উম্মতের জন্য জীবনটাকে কোরবানি করতে পারি। এর মুসলমান পেইবার পাগড়ি যখন রাসূল মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা ডান হাতের মধ্যে নিলেন, ডাক দিয়ে বলে জাইনাব, আমার ওই আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমির হামজার বল্লভখানা না হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাম হাতের মধ্যে বল্লভখানা ধরলেন। বল্লভখানা ধরিয়া ডাকতে আল্লাহ, এই যে আমির হামজা যে বল্লভ দিয়া গোটা পৃথিবীর বাতিলদের বিরুদ্ধে জিহাদ করেছিল, আমার আব্বা জান যে তরবারি দিয়া গোটা পৃথিবীর বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছিল, নানা দানের পাগড়ি মুবারক দিয়া মাথায় নিয়ে মাথা শিরকে করে ময়দানে চলেছিল, আমি হুসাইন আজকে নানা দানের পাগড়ি মাথায় লাগাইলাম রে। আমি হুসাইন মাথার মধ্যে পাগড়ি দিলাম, হাতের মধ্যে জুলফিকার নিলাম, হাতের মধ্যে বল্লভ নিলাম, এবার বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে যাব। হযরতে মুসলমান হযরত জাইনাবের কাছ থেকে বিদায় লয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে রাসূলের পাগড়ি মুবারক, হাতের মধ্যে শেরে খোদা হযরত আলীর জুলফিকার মুবারক। মুসলমান আমির হামজার বল্লভ মুবারক নিয়ে ময়দানে চলে গেল। হুসাইন একটা ডাক দিয়ে বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুসাইন ডাক দিয়ে বলে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। নানাজি বলে একটা শিক্ষার মারিয়া ডাক দিয়ে বলে নানাজি, তোমার হুসাইন কারবালার ময়দানে হাজির হয়ে গেছে, বাতিলের সঙ্গে যুদ্ধ করবে, জীবন দেবে, জীবন নিবে। নানু যাই, নানুরে
তুমি তোমার হুসাইনকে দেখে রেখো গোনানো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ময়দানে দাঁড়াইলেন, 22,000 সৈন্য, 22,000 মুসলমান এদের সৈন্য ভয়ে থরথর করে কাঁপন শুরু করলেন। খোলা তরবারি হাতের মধ্যে রে এ মুসলমান অতি উৎসাহিত হইয়া 3,000 সৈন্য, 3,000 মুনাফিক সৈন্যরা হুসাইনকে মারার জন্য অতি উৎসাহিত হইয়া লোভে পড়িয়া যখন 3,000 সৈন্য হুসাইনের সামনে আসলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3,000 সৈন্যকে পরাজয় করলেন। এক একটাকে এক এক কোপে শিরচ্ছেদ করে ফেললেন। এই দৃশ্য দেখলেন এ মুসলমান জিহাদ, এই দৃশ্য দেখতে পাইলেন। দেখা পর ডাক দে বলে, জিদ সর্বনাশ। হুসাইনের সামনে জিদ কয়, জিহাদ রে খবরদার, সামনে যে যুদ্ধ করা যাবে না। এর নবীর আহলে বায়ত ইমাম হুসাইন শেরে খোদা হযরত আলীর জান, এর সামনে যা যুদ্ধ করবে মক্কা মদিনার মনোয়ারায় এমন কোন বীর নাই। সুতরাং আমি অনুরোধ করি রে, তোর আর জীবন দিস না, তোদেরকে আমি বড্ড ভালোবাসি, মায়া করি। হুসাইন যেহেতু নবীর নাতি, উনিও মুসলমান। হুসাইন যখন নামাজের সময় হয়ে যাবে, হুসাইন নামাজ না আদায় করে থাকতে পারবে না। যখন নামাজে দাঁড়াইবে, পিছন থেকে হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কারণ ওরাও জানে, কাফেররাও জানে, নামাজ কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। কাফেররা জানতো মুসলমানরা নামাজ ছাড়ে না, মুসলমানদের যত কষ্ট হোক, যত না দুঃখে থাকুক সুখে থাকুক, নামাজের প্রতি গুরুত্ব আছে মুসলমানদের। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো সৈন্যকে কতল করিয়া দাঁড়াই রইলেন। নামাজের সময় হয়ে গেল। হুসাইন চিন্তা করে, হায় রে হায়, এখন তো সৈন্যরা অনেক দূরে, ওরা একটু গা ডাকা দিছে। হুসাইন চিন্তা করে, সৈন্য থেকে অনেক দূরে, বাতিল থেকে অনেক দূরে, আমি সালাতটা আদায় করে নি। নিজে আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানটা দিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, মুসলমান শুনে নাও, যখন রুমাল মোবারক বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে, হুসাইন যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে রে, যুবক বন্ধুরা শুনে নাও, এই কাফের সেনারা হুসাইনের গায়ের মধ্যে তীর ছোড়া শুরু করেছে। একটা নয়, দুটা নয়, হুসাইনকে 72টা তীর মারলেন 2 রাকাত নামাজের মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ক্লান্ত হয়ে গেলেন, রক্ত ঝরে জমিন থেকে, তবু নামাজ ছাড়ে না। এই নামাজের মধ্যে হুসাইন এত তৃপ্তি পাইতেছিলেন, কারণ আমার বাবার এখন তো নামাজের মধ্যে মুনাফিকদের চিনার উপায়। মুসলমান যখন নামাজে দাঁড়াইবে, অলসতা করবে, যখন জিকির করবে, গাফলিতি করবে, রাসূল বলে লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হজর নাজর, কল মানে আত্মসলাত মানে নামাজ। নবীজি বলেন লা সলাত ইল্লা বিহুজুরিল কল, নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে উচ্চ করিয়া নামাজের মধ্যে দাঁড়াইতে পারবে না, কপালগুলো চুলে গেছে, এখনো চরিত্র পরিবর্তন হয় নাই। 80 বছরের নামাজ পড়ে এখনো ভণ্ডামি সারে নাই, কারণ 90 বছর বয়স হয়েছে, এখনো নামাজ পড়ে, মিথ্যা বলে, চগলখড়ি করে। এই যে রাসূল বলছে লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মসলাত মানে নামাজ। এই কলবের মধ্যে যদি আল্লাহকে হাজির নাজির না করিয়া দুনিয়ার জিন্দেগির মধ্যে সিজদা লাগাইয়া, সিজদা দিয়া দিয়া কপালগুলো ছুলে ফেলেছো, কোনো কাজে লাগবে না রে বাবা। কারণ ওই নামাজে আপনারে ফিরাইতে পারে নাই। আপনার নামাজ কবুল হইছে আপনি নিজেই বুঝতে পারবেন, যখন আপনার মুখে দিয়া, জবান দিয়ে একটা মিথ্যা বাইর হবে না। আপনার নামাজ কবুল হইছে আপনি বুঝতে পারবেন, আপনার দ্বারা একটা বসালে বেহায়াপনা কাজ করা সম্ভব হবে না। আপনার নামাজ কবুল হইছে আপনি বুঝতে পারবেন, আপনি কাউকে ঠকাইতে পারবেন না। আপনার নামাজ কবুল হইছে আপনি বুঝতে পারবেন, দুনিয়ার মধ্যে আপনার ভিতরে কোনো চলচতুরি থাকবে না। এ মুসলমান, এই জন্য নামাজও পড়ি, সুবরি চুরি করি, নামাজও পড়ি, মানুষের হক নষ্ট করি, নামাজও পড়ি, নাতিরে
বিয়ে করতে চাই, নামাজও পড়ি, চরিত্র কন্ট্রোল করতে পারি নাই, নামাজ পড়ে কপালে দাগ ফেলাইলাম, মুসলমান শুনে না, কোনো চরিত্র বোধ ভালো করতে পারলাম না, নামাজে এই মুসল্লি শুনে নাও, মুসল্লি গান শুনে নাও, এমন নামাজ আদায় করি আর জাহান্নামের লারকি হয় না। ওই নামাজের মধ্যে আজকে দেখা যায় নামাজ পড়তে পড়তে কপাল ছুলে ফেলেছে, নবীজির শান শুনলেই কলিজার মধ্যে আগুন ধরে। নামাজ পড়তে পড়তে মুসলমান দেখতে লেখা যায় একদম কেমন যেন একদম আল্লাহর একজন মহান ওলি, কিন্তু রসুলের শান তাদের মধ্যে নাই, ওলিদের শান তাদের মধ্যে নাই, মনে হয় তারা আস্তে একটা ইবলিস। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও মুসলমান বললেন কোন কথা শোনে না, করুণায় বিনয় করলে বুঝলেন না, ডাক দিয়ে বলেন স্টুরেজিদের সৈন্য সেমট আমাকে মেরে ফেলবে, আমি জানি, বাসা রাখবি না। আমার নানাজি আমাকে ডাকতেছে, আমি নানার কাছে যাব। আজকে জোরের ভাই নাই, আমার আপনজন নাই, আমাকে চিরবিদায় করে দিবি, কোনো কথা শুনবি না। তবে শোনো, আমার অলকমের উপর দিয়ে কাটতে, মিস দিয়া কাটতে পারবি না, কারণ এই অলকমের মধ্যে দয়াল নবী, রহমতের নবী চুমা দিয়েছিল। পৃথিবীর কোন অস্ত্র দিয়ে কাটা সম্ভব হবে না। ও নিষ্ঠুরে জিদের শালা সেমর, যদি মারতে হয় আর আমি আর সহ্য করতে পারছি না, আমার গলা অলকমের উপর দিয়া লাগায়া দে পোস। অলকমের উপর দিয়া যখন পোস লাগায়া দিছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেছে। দুই শিবিরে আজান হলো, হুসাইন শিবিরে আজান হয়, এজিদের শিবিরে আজান হয়। আজু ওই মুসলমান এজিদের শিবিরের লোকেরা যারা, ওরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, সুন্নিদেরকে নিয়ে উপহাস করে, কারণ ওদের চোখের কাটা হলো সুন্নিরা। কারণ হুসাইন ইসলাম যারা আমরা কবুল করেছি, আমরা হুসাইনের পাগল, হুসাইনের প্রেমিক, এটা তারা মানতে পারে না। ওরা নিজেরা চিন্তা করে আমরাই বুঝি একদম খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান, আমাদের কাছে আর কেউ নাই। শুনে নেন মুসলমান, শুনে নেন। এদিকে ইবনে আব্বাস উনি বলতেছেন আমি ঘুমায় আছি। ইবনে আব্বাস বলে আমার নবীজি ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি। রাসূল বলতেছে ইবনে আব্বাস, ইবনে আব্বাস রে তুমি ঘুমায় আছো, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর নাই, হুসাইন আর নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখি রাসূলুল্লাহ রওজা থেকে উঠে দৌড় শুরু করেছে। ডাক দিয়ে বলে ইবনে আব্বাস রে ওই মদিনা আমি রাসূল আর রওজায় থাকতে পারলাম না, আমার হুসাইন ইয়া মুহাম্মাদান নাজি বলে ডাক দিছে। আমি রওজা থেকে কারবালার দিকে গেলাম, তুমি মক্কা মদিনার মানুষের জানিয়ে দাও, আকাশ বাতাসকে জানিয়ে দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আমার বাবারা আমার শুনে নেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চিরতরে বিদায় করে দিয়েছিলেন, শুধু বিদায়ের পরে ক্ষান্ত হয় নাই। ও মুসলমান নবী শিবিরে নূরের নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন গো, ডাক দিয়ে বলে ফাতিমা আমি যখন দুনিয়ার মধ্যে থাকবো না, ওই সত্য ইসলামের দাওয়াত দিতে যাইয়া, কালেমার দাওয়াত দিতে যাইয়া আমার হাসান শহীদ হয়ে যাবে জ্বর খাইয়া। এই মুখটা দিয়ে যখন নানু বলে ডাক দেয় রে, আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে যায়। মুসলমান বাবারা আমার, এই জন্য আমি হাসানকে মুখের মধ্যে চুমা লাগাইছি, হুসাইনকে গলার মধ্যে চুমু দিছি। যখন আমি থাকবো না, এমন একটা সময় আসবে কালেমার দাওয়াত দিতে যে শির উঁচু করে দাঁড়াবে, ওই বাতিলেরা আমার হুসাইনকে গলা কেটে হত্যা করবে রে ফাতিমা। এই কারণে আমি নবী আমার হাসানের মুখের মধ্যে হুসাইনের গলার মধ্যে চুমা লাগাইছি। যখন আমি বুড়া হই, আমার হাসান হুসাইন
ও যুবক বন্ধুরা শুনে নাও গো, শুনে নাও। আমার হাসান হুসাইন সুয়ার হইয়া ঘোড়ার মধ্যে চড়িয়া যখন চালায়, ওরে জিবরিল আমিন আসিয়া যখন আমার সান্ত্বনা দেয়, নবী গো আপনি হাসান হুসাইনকে এত ভালোবাসেন, আরে কারণে হাসান হুসাইনি আমার নবীর আহলে বায়াতের ও মুসলমান কিয়ামত পর্যন্ত ইসলাম রক্ষাকারীর দল। যুবক শোনো শোনো, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর যুবক, নিষ্ঠুর মানুষগুলো অর্থের লোভে পড়িয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের বেলা পান করাইল। আমার বাবারা, আমার দুনিয়ার মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে যায়। মুসলমান আজকে যারা সেই ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, এদের মতো পুরা কপাল্লার দুনিয়ার মধ্যে নাই। ইয়াজিদ না মুসলমান, ইয়াজিদের কুকীর্তি যদি মানুষ জানতো জীবনে ওই নামটা মুখে আনতো না। ইয়াজিদ ছিল মুসলমান দামেস্কি মসজিদের ইমাম, যিনি একজন ইমাম হইয়া দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, কিন্তু নবীর আহলে বায়াতদেরকে হত্যার মাস্টারমাইন্ড ছিল পৃথিবীর মধ্যে। শুনে নাও শুনে নাও, এক নম্বরে ইয়াজিদ মদ পান করতো। মদ খাওয়া হারাম না হালাল। আজকে যারা মদ পান করে এরা ইয়াজিদকে রাহমাতুল্লাহ বলে, খবর নিয়ে দেখবেন যারা মসজিদের মেম্বারে বইয়া ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, দেখবেন গোপনে গোপনে ওরা নিশার মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, জিনার মধ্যে জড়িত। ইয়াজিদের প্রশংসা করে জিনাকারী। ইয়াজিদ 2 নাম্বার ছিল জিনাকারী। ওই মৌলভী সাহেব জিনাকারী, আজকে মাদ্রাসায় বইয়া বইয়া বলদ করে। মুসলমান শুনে নাও, অনেক ছাত্র জীবন নষ্ট করে, আবার মসজিদের মেম্বারে বইয়া বইয়া তারা কথা কয়, ইয়াজিদের প্রশংসা করে। শুনে রাখেন, এরা হলো ইয়াজিদের দোসর, ইয়াজিদের আওলাদ পৃথিবীর মধ্যে। শুনে নাও, 2 নাম্বার ইয়াজিদ ছিল জিনাকারী, 3 নাম্বার ছিলেন পৃথিবীর মধ্যে মুসলমান। মুসলমান কি ছিলেন? মুসলমান সবচেয়ে সুদখোর পৃথিবীর মধ্যে। তাহলে 1 নাম্বার বুঝলাম সে মদখোর, 2 নাম্বার ছিল নারীখোর, 3 নাম্বার ছিল পৃথিবীর মধ্যে মানুষের রক্ত শোষণকারী। এই ব্যক্তির প্রশংসা যিনি করে, মনে করবেন ওদের বংশ, ওর মধ্যে ওদের রক্ত মনে হয় ইয়াজিদের রক্তের সঙ্গে যোগাযোগ আছে। ধরে বলেন ঠিক কি না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, জয়নব, জয়নব রে, আর বসে থেকে কি লাভ হবে রে জয়নব? আমার নানাজি আমারে ডাকছে, আমার মা জননী ডাকছে, আমার বাবা শেরে খোদা আলী ডাকছে রে, আমি যাব যুদ্ধের ময়দানে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করব। জয়নব, ও জয়নব, আমি আমার জয়নালকে রেখে গেলাম, দেখে রাখবি। আমার জয়নাল যদি বেঁচে থাকে মক্কা মদিনায় ফিরে যেতে পারে, রাসূলুল্লাহর রওজা মুবারকে যা সালাম দিবে। জয়নব রে, জয়নবের কাছে বিদায় চাই, চির বিদায় দাও হে ও জয়নব রে, ডাকিতেছে নানাজি আমার, বালা ডাকিতেছে নানাজি। জোরে মহব্বতে বলেন, চির বিদায় দাও হে ও জয়নব রে, ডাকিতেছে নানাজি আমার, বালা ডাকিতেছে। রাখলাম আমি জয়নালকে, দেখে রাখো এ ধরায়, ডাকিতেছে নানাজি আমার, বালা ডাকিতেছে না। ও জয়নব রে,
মাথা নাই যে পিতা নাই আমার জোরের বাইরে ও জয়নাব রে নাই যে মাথা নাই যে পিতা নাই জোরের বাইরে আমার শিশু আজগার রে দিছির বিদায় আমার শিশু আজগার রে দিছির বিদায় জলমের না গিয়ে ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার বলো ডাকিতেছে বাজান হাসান হুসেনের মহব্বতে যার চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি ঘুরায় পড়বে আমার নবীজি হাত ধরে তারে জান্নাতে নিব ডাকিতেছে নানাজি আমার বলো ডাকিতেছে ও জয়নাব রে বিদায় বেলায় আমার একবারে একটু পানির লাইগা কাছে বারবার যে ও জয়নাব রে বিদায় বেলায় আমার একবারে একটু পানি চাইল বারে বারে কত পানি আসে গো কাছে কত পানি আসে পুরা নদীতে আমার একবার নাই পায় ও যাই না বরে ডাকিতেছে নানাজি আমার বলেন ডাকিতেছে চির বিদায় দাও গে ও জয়নাব রে ডাকিতেছে নানাজি নানা আমার আছে শুয়ে দিও সালাম তার রওজাতে নানা আমার আছে শুয়ে দিও সালাম নানার কাছে আমার নালিশ দিও নানারে পৌঁছায় ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার বলা ডাকিতেছে নানাজি আমার চির বিদায় দাও হে ও জয়নাব রে ডাকিতেছে নানাজি আমার ডাকিতেছে নানাজি আমার আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কত ভালোবাসো রাসূল তোমার ভালোবাসা পুরায় না কত ভালোবাসেন গো হাবিব
আপনার ভালোবাসা পুরায় না। আমার রাসূল যাকে ভালোবাসেন, রাসূল যাকে তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে, বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা পুরায় না। সুন্নি ভাইরা জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা পুরায় না। দেখতে রাসূল আল্লাহর ছবি, দেখতে নবী মৌলার ছবি, প্রাণে ধরজ মানে না। যে যাহারে ভালোবাসে, বলেন যে যাহারে তার ভালোবাসা পুরায় না। দেখলে নবীর নূর সিহারা, দেখলে নবীর নূর সিহারা, প্রাণে ধৈর্য মানে না। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা পুরায় না। বলো যে যাহারে। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পারে কি পারে না? ছোট পাখি, আবাবিল পাখি। কি পাখি? আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আলাম তারা পড়ছেন, সূরা পড়ছেন, সূরা ফিল পড়ছেন? এই কথা কয় না রে বাবা, আপনারা পড়েন নাই, শুনছেন তো? এই ছোট পাখি, কত ছোট একটা পাখি, যখন দেখলো বাড়াবাড়ি মেলা করতেছে আবরা বাদশা, কাবা শরীফ নিয়ে বাড়াবাড়ি করতেছে, মুসলমানদের উপর নির্যাতন, আল্লাহ পাখিরে পাঠাইতে, পাখি যা সাইজ করে ফেলে। একদম ছোট ছোট পাখি আয়া সাইজ করছে সবগুলো, মশা দিয়ে নমরুদের সাইজ করছে, ঠিক কি না? নমরুদ যেই বাড়াবাড়ি করছে, আল্লাহ চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ইজ্জত বাড়ানোর জন্য, মুসলমানদের চোখের পানি বিফলে যায় না, এই রক্ত নিয়ে খেলা করতেছো মোদি, এই মোদি, এই মোদি, এই যে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছস, তোরে মশা দিয়ে সাইজ করবো আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? গরুর মল খাইতেছস, গরুর পায়খানা খাচ্ছস, আরো কি খাওয়াই বললা, দুনিয়ার মধ্যে আরো বেইজ্জতি করবো। জোরে বলেন ঠিক কি না? আমার বাবারা, দেখা যায় মশা দিয়ে সাইজ করছে না, কথা কয় না? পারে? ল্যাংড়া মশা, তাও একটা ভালো কান, একটা চোখ ছিল না, একখান পাও ছিল না, একটা পাখনা ছিল না। এই মশাটা, সব মশা চলে আসছে, এখন ওই মশাটা বন 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 করতেছে। আল্লাহ করছে, আল্লাহ করছে, কিরা পাশে করে, আল্লাহ আমার তো একখান পাও নাই, আমার তো একটা চোখ নাই, আমার একটা ডানা নাই, আমার তুমি পাঠাইলা, আমার মনে বড় শখ নমরুদের সাইজ করবো। কারে সাইজ করবো? নমরুদের সাইজ করবো। আল্লাহ কয় যে ল্যাংড়া লুলাল মশা দিয়া নমরুদের সোজা করবো। ল্যাংড়া লুলাল মশা আইয়া নমরুদের নাকের ভিতরে গেছে ডুইকা গেছে। নমরুদের যতদিন বেঁচে ছিল, খালি সকালে 2 জুতার বাড়ি মাথায়, রাত্রে জুতার বাড়ি, বিকেলে জুতার বাড়ি। কথা নি, উনার 5 জুতা খুলে বাড়ি মারলে শান্তি পায়। কয় তোরা বাড়ি, দেখা যায় উজির আইয়া একদম ঠাস ঠাস করে মাথার ভিতর বাড়ি মারে, কয় জোরে মার। কথা বুঝছেন? জোরে মার। যেই মাথার ভিতর বাড়ি মারে, যেই জোরে এক বাড়ি মারছে, মাথা গেছে ফাইটটা, যেই ফাইটটা গেছে, মশাটা উড়ে চলে গেছে। দেখে একটা ল্যাংড়া মশা, তার পাও এক কান নাই, আমার আপনার পাখনো এক কান নাই। আল্লাহু আকবার বলেন না? চোখ একটা নাই, 2টা চোখের একটা চোখ আছে। এই ল্যাংড়া মশা সাইজ করছে নমরুদের। সুতরাং শুনে রাখো, আজকে পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, মুসলিম মিল্লাতের স্বয়ং আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে, ভয়ের কোনো কারণ নেই। জোরে বলো ঠিক কি না? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা।
وعلى علي سيدنا আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বলো যাব আমি সোনার মদিনা বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার জোরে জোরে যাব আমি আয় হায় যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এই নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মন এর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর প্রেমে এত জাদু ডাকি এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও মেলে না না গো যাব আমি সোনা বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার বলো যাব আমি এ দুনিয়ার মুসলমান অনেক ডিস্টার্ব করছে মাস্টার ইবলিস ভর করছে অনেক মাস্টার ইবলিস তিনটা নাম্বার 1 এক নাম্বার মানুষের লোভে লোভে ঢুকবে 2 নাম্বার যখন সুরত ধরতে যাবে তখন সুরত ধরবে 3 নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত ও এখন ওই কোন দিক আপনাদের ভিতরে জায়গা পায় না ওই জায়গা চলে গেছে মাস্টার ইবলিস হনে যে বইছে বইয়া মাহফিলের হাসান হুসেনের মহব্বত থেকে ওদেরকে কিলিবিলি করতেছে আপনাদের প্রেম যদি চোখের পানি আসে রাসূল তো হাত ধরে নেবে জান্নাতে এখন ওরা চাচ্ছে যেন চোখের পানি না আসে আহা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা এই কারবালায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না বলো কারবালায় যাইতে পারি আমি 72 জন যে কাফেলা শিশু আদগার সংস্কৃতি গায় ওই কাফেলায় আসে গো নবীর ওই কাফেলায় আসে গো নবীর অতি আপনজনেরা কারবালায় যাইতে আমি যাইতে পারলাম না বলো কারবালায় যাইতে পারলাম না রে আমি কোথায় আছেন গো মায়ার নবী
চট্টগ্রামের আশিক আমি, কোথায় আছেন গো হাসান হুসাইন? চট্টগ্রামের আশিক আমি, আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, বলতে পারি না হুসাইন, বলতে পারি না। কারবালায় যাইতে আরে আমি যাইতে পারলাম না, বলো কারবালায় না রে আমি। বাংলাদেশে আমার বাড়ি, হত্যা করার জন্য বাজান অনেক লম্বা আলোচনা। আজকে আলোচনার দরকার ছিল এজিদের শেষ পরিণতি, ওর শেষ পরিণাম কি হয়েছিল এটা আলোচনার দরকার ছিল। যেহেতু 10 পার হয়ে গেছে, সেহেতু আমি আলোচনায় একটা পার হয়ে গেছে, আমি আর আলোচনা মনে করছি 12:30 পর্যন্ত করবো। 12টা পর্যন্ত নিয়ত করেছিলাম, তারপরে লোকজন দিছে একটু পরে 11টার দিকে। যেহেতু 11টার পরে আসছি, চিন্তা করলাম মনে হয় 12টা পর্যন্ত করবো, 12:30 পর্যন্ত করবো। তাই এই করতে করতে 1টা বাজায় ফেলেছি। আপনাদেরকে আবার সকালবেলা ফজরের নামাজ কাজা যাবে, বেশি লম্বা আলোচনা নয়। আমার বাজানরা এজিদ কি করলো, আপনার এমন একটা অবস্থানে দাঁড়াইল যখন নামাজের ভিতরে 1টা নয় 2টি নয় 21টে তরবারির আঘাত, 33টে বল্লভের আঘাত হুসাইনের গায়ের মধ্যে। হুসাইন পড়ে গেছে। আর কোন রাবিরা বলতেছে যে ওই এজিদ যে মসজিদে ইমামতি করত, ওই মসজিদের মসজিদ হলো মিস্টার শেমর, যার দিলে কোনো মায়া নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পড়ে গেছে, শেমর আসিয়া হুসাইনের বুকের পরে বইয়া গেছে। আল্লাহু আকবার বলেন না। হুসাইনের বুকের পরে বইয়া হুসাইন অনেক অনুনয় বিনয় করতেছে। হুসাইন বলতেছে, এজিদের সেনা শেমর, আমাকে তুমি মেরো না, আমাকে মেরে তোমার লাভ কি হবে? আমি তো কোনো তোমাদের ধন সম্পদ নিতে আসি নাই, বাড়ি গাড়ি নিতে আসি নাই, ক্ষমতা নিতে আসি নাই, আসি একটা নিয়ে, সেটা হলো রিসালাতের দাওয়াত, নবীজির সত্য ইসলামের দাওয়াত নিয়ে আসছি। এই দাওয়াত আমি নিয়ে আসছি, আমারে মারো না। কিন্তু এই নিষ্ঠুরের দিলে কোনো দয়া মা হলো না। হুসাইন আর বুঝতে বাকি নাই। হুসাইন বলতেছে, আমি তোরে চিনতে পারছি, তোরে যতই আমি বুঝাই তুই বুঝবি না। কারণ আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলেছিল একদিন, হুসাইন ওই কারবালা প্রান্তরে কালো ডুরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় মারছে, সুতরাং আমাকে আর বুঝতে বাকি নাই, তুমি সেই কালো ডুরা কাটা কুকুর। কারণ নবীজি তো নিজেই বলছে, বাল্লুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ওই দিন শেমর যেমন লোভে পড়েছিল, এজিদের সেলা হুসাইন হত্যা করেছিল, তদ্রূপ দুনিয়ার মধ্যে মানুষ লোভে পড়ে ভাই ভাইকে খুন করতেছে, বোন ভাইকে হত্যা করতেছে, বাবা সন্তানকে হত্যা করতেছে। আজকে দুনিয়ার মধ্যে, সারা পৃথিবীর মধ্যে এ আমাদের চরিত্র কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে। তোরা বলে ঠিক কিনা? রাগ করেননি? আমার নবী বলছে আমার কথা না, বাল্লুয়া খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ভাই কুকুর কি খালি মরি খায়? অন্যান্য প্রাণী খায় না? দেখেন কাক কাকে খায়, আপনার শগুনে খায়, শিয়াল কুকুরে খায়। আপনার কাকের চক্ষু লজ্জা আছে, কিন্তু কুকুরের চক্ষু লজ্জা নাই। মুসলমানদের চক্ষু লজ্জা নাই। আমার বাজানরা যদি শুনতো, আপনাদের এই মহল্লার নাম কি যেন, এলাকার নাম কি? এই মমতাজ নগরের মধ্যে একটা গরু মারা গেছে। যদি গরু মারার সংবাদ পেত, একটা কুকুর যখন আসবে আগে ধরবে মরিটা। গরুটার গায়ে গোস্ত আছে 10 মণ। কয় মণ? বোঝেন না আমার কথা? কয় মণ? 10 মণ গোস্ত বলেন তো? মন বলেন না কেজি কয়েন? মন বলেন। এই কুকুরটা আগে যে ধরে এক টুকরা খাবে, খাইয়া 2 পা সামনে দিয়ে বসে আছে, যদি সামনে কাউকে ভাগ দেবে। বলেন দি 10 মণ ওজনের গরুটা কি ওই কুকুরটা খাইতে পারবে? কিন্তু কারোর চোখ ভরে না, ও কাউকে দেবে না।
কিন্তু যদি একটা কাক যদি সংবাদ পায় একটা মরি পাইছে, কা কা করে পুরো চট্টগ্রামবাসী যত পুটিয়ায় যত কাক আছে সব কাককে খবর দিয়ে নিয়ে আসবে। কেউ চোখ খাবে, কেউ পেট খাবে, কেউ লেজ খাবে, কেউ ভুড়ি খাবে, বাগাবাগি করে খাবে। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। আজকে ভারতের মধ্যে মুসলমান মার খায়, আর গোটা বিশ্বের মুসলমান ওই কুকুরের মতো হিংসুটে হয়ে গেছে। ওরা যদি কাকের মতো সংগঠিত মুসলিম মিল্লাত হয়, পৃথিবীর কোন প্রান্তে একটা মুসলমানের গায়ের একটা পশমের ক্ষতি হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যখন কোন মুসলিম জাতি কাকের মতো সংগঠিত হবে, আজকে আমার বাড়ি মাগুরা না, যখন রুহুল আমিন সিদ্দিকীর আঘাত করছে চট্টগ্রাম থেকে কাফেলা করে পৌঁছে যাবে ওই ময়দানে, দেখবেন ভয়ে থরথর করে কাঁপবে। আজকে ভারতের মধ্যে মুসলমান নির্যাতিত হয়, পাকিস্তানের আঙ্গুল চষে, সৌদির আঙ্গুল চষে, আজকে আমার বাংলাদেশের মানুষ আঙ্গুল চষে। পার্শ্ববর্তী দুইটা দেশ আমার ভারত, পাকিস্তান আর সৌদি, এই তিনটা রাষ্ট্র যদি একটু একটু যদি কাকের মতো সংগঠিত হতো, পৃথিবীর এই ভারতের একটা মুসলমানদের গায়ের পশমের ক্ষতি হতে পারত না। জোরে বলেন ঠিক কিনা? ওই এখন সৌদি যারা চালায় পুরো দালাল, সৌদিতে যারা আছে এরা শিয়া গোষ্ঠী, সৌদিতে যারা আছে এরা বাতিল গোষ্ঠী, ফেরকা গোষ্ঠী। এই ফেরকাদের সুন্নি তারা না, সুন্নিদেরকে দেখতে পারে না। ওই পাকিস্তানে যারা আছে ওরা ওই ওদের পাঁচটা গোলাম, ভারত আপনার সৌদিরা পাঁচটা গোলাম, বাংলাদেশের এই সমস্ত মানুষ পাঁচটা গোলাম। এই গোলামি বাদ দিয়া, কুকুরের চরিত্র বাদ দিয়া যদি পশুর ওই কাকের মতো সংগঠিত হয়, আমার মন বলে পৃথিবীর কোন প্রান্তরে মুসলমানদের ক্ষতি করার মতো ক্ষমতা কোন ইহুদি জাতের নাই, খ্রিস্টানদের নাই, নাসারাদের নাই, হিন্দুদের নাই। কারণ আমরা বীরের জাতি, হুসাইনি সৈনিক, আমাদের গায়ের একটা টুকা মারার ক্ষমতা কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আসলে ওই যে কুকুর হয়ে গেছে। আমারে পকেট বন্ধ 10,000 দিছে, পকেট বন্ধ, জবান বন্ধ, মাল পাইছে জবান বন্ধ। ঠিক কিনা? কি জবাব দিবি আল্লাহর কাছে? কি জবাব দিবি? এই যে রাসূল এমনি বলে নাই, কথাটা মনে পড়ে গেল। আহা, আজ থেকে 1400 বছর আগে আমার রাসূল বলে গেছে। যে কেন বলে গেছে? যে শেষ জামানার মানুষের লুবি হবে, খালি সম্পদের পিছে, টাকার পিছে দৌড়াইবে, অর্থের পিছে দৌড়াইবে, ইমানের পিছে দৌড়াবে। ইমানের পিছে দৌড়াবে না, ইমানের জন্য কাঁদবে না, কাঁদবে সম্পদের জন্য, বাড়ি গাড়ির জন্য। আমার বাজানরা ঠিক একই দৃশ্য দেখতে পারতেছে আমরা। জোরে বলেন ঠিক কিনা? শেমর যখন বুকের মধ্যে পল্লব দিয়া খুসাইতেছিলেন, হুসাইন চিৎকার মেরে ডাক দে বলে, ইয়া মুহাম্মাদান নানাজি। মুসলমান গভীর মনোযোগ, ডাক দে হুসাইন বলে, ধীর মুসলমান, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন গলাতে আমারি নানাই। বলেন ধীরে ধীরে চালাও সুরি, সে মোর সিরে ধীরে আমারি গলায় জৈনালা বেদিনের কান্না আমায় শুনতে দাও। বলে জৈনালা বেদিনের কান্না আমায় শুন। কোথায় আমার মোর নানাজি, একবার দেখা যাও। তোমার হুসাইন কান্দে গনানু কারবালার ময়দান। কোথায় আছেন গো নানু জান, একবার দেখা যান। তোমার হুসাইন কান্দে গনানু কারবালার ময়দান। ওরে ধীরে ধীরে চালাও সুরি, হায় হায় ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন গলাতে দিছেন চুমা। কোথায় আমার মা জননী, আমার জানের জান।
কোথায় আমার জোরের ভাই একবার দেখা যা কারবালার ময়দানে কাঁদে কারবালার ময়দানে কাঁদে হযরত আলীর জানের কারবালার ময়দানে কান্দে ফাতেমার জানের জান ওরে ধীরে ধীরে চালাও সুরি ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন গো চুমা আমারি